ওগো করুণাময়, তুমি আমার এই চম্পকনগরের মঙ্গল করো। সারা দিকে দেখি শুধু সর্প সর্প সর্প। যেদিন হতে মহারাজ ওই মনসার ঘট ভঙ্গ করেছে, সেদিন হতে দেখি দিনের পর দিন একটি একটি করে এই চম্পকনগরের সর্বনাশ হচ্ছে। জানি না ঠাকুর এমন কি হবে। তুমি কৃপা করো মা। ওগো মা শঙ্কর ভবানী, তুমি আমার স্বামীর মঙ্গল করো গো, তুমি মঙ্গল করো। সকাল দুপুরে সাজে তোমার চরণে আমি পুষ্প নিবেদন করি মা। জাগো গো মা, জাগো ভবানী, ভবানী জাগো গো মা, জাগো ভবানী, ভবানী জাগো গো মা, জাগো ভবানী, ভবানী জাগো গো মা, জাগো ভবানী। জয় মা চণ্ডী দেবী জয়, জয় মা ভবানী জয়।
আমি তো চরণে দুঃখ দিন আসলে দেবী দুর্গা আসলে বাদ করে মহারানী সরেকা সারা জীবন কাঁচা চুলে তুমি যেন সিঁদুর পরিধান করতে পারো। সে কি বলছো? আমিও তো চাই সারা জীবন যেন তোমার সেবা করতে পারি, তাই বুঝি আমি যেন স্বামী সুহাগিনী হয়ে থাকতে পারি। তাই হবে সরেকা বলো। জানো আজ পুত্র বয়োজ্যেষ্ঠ পুত্রের জন্মদিবস, তাই মনে মনে স্থির করেছি আজ আমি যাব গভীর অরণ্যে মৃগ শিকারে। কি বললে তুমি? এই মাত্র আমি ঠাকুর মন্দির পরিত্যাগ করে তোমার চরণে প্রণাম জানালাম। সত্য সকালবেলা উঠে ভাবলাম কি আজ আমার দিনটা হয়তো ভালোই যাবে। নিশ্চয়, কিন্তু কিন্তু তুমি প্রভাতকালে আমার কি শোনালে? একই শনিবার নয়নে জল না স্বামী না। কেন? তুমি মৃগ শিকারের কথা বললে, হ্যাঁ তোমাকে যদি বলি বলো, তোমায় যেতে দেব না। কি বলছো সনিকা? হ্যাঁ, কেন? আজ প্রভাতে কালে দেখেছি আমি। কি দেখলে? আমাদের উঠোনের ওপর দিয়ে তিনটি কাক খা খা রবে শব্দ করে সনিকা আমার মস্তকে ঝপটি মেরে চলে গেল। কি বলছো সনিকা? না সনিকা না, তাই দেখে তো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। মা, তুমি যেন আমার সারাদিন আজ ভালো করে কাটাইও মা। কিন্তু বলো, তুমি বললে ওই মৃগ শিকারে। হ্যাঁ না, কি বলছো? না স্বামী না, সনিকা তোমাকে যেতে হবে না গো। সনিকা অবুঝ হয়ে না, আমি যখন মনে মনে স্থির করেছি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাবো গভীর অরণ্যে মৃগয়া শিকারে। মৃগয়া শিকার থেকে ফিরে এসে আমরা আমাদের পুত্রের জন্মদিবস পালন করবো। স্বামী গো, বলো, ওই মৃগ শিকারের কথা শুনে যেন আমার প্রাণখানা থরথর করে কেঁপে উঠল। কি বলছো সনিকা? আর অদূর হতে গিয়ে যেন আমায় বললে, কি বলে? সনিকা, তুমি তোমার স্বামীকে মৃগ শিকারে যেতে দিও না। যেতে দিলে হয়তো তোমার অমঙ্গল হবে। তুমি যেও না। জানিস যদি মতো দেবাদিদেব মহেশ হস্তে যায় মা ভবানীর প্রদত্ত হে দান যুষ্টি তার আবার অমঙ্গল। সনিকা সেসব কথা দূরে রেখে তুমি আমাকে হাসি মুখে সাজিয়ে দাও। শিকারের বেশে আমি যাব গভীর অরণ্যে মৃগয়া শিকারে। যেও না, যেও না স্বামী, ওই না মৃগ শিকারেতে গো। ভয়ে প্রাণে মন কান্দে গো। যেও না, যেও না স্বামী, ওই না মৃগ শিকারেতে গো। ভয়ে প্রাণে মন কান্দে।
কথা শোনো স্বামী, তুমি যেও না শিকারে গো ভয়ে, যেও না স্বামী, ওই আমি শিকা রেখে গো ভয়ে প্রাণে মন শুভ দিনে শুভ লগ্নে জবাবে বিভয় শিখরে এন অবস্থায় পার পার তোমার নয়ন জল কেন হয়? তবে কি তুমি আমার অমঙ্গল চাও? যদি নাই বাঁচাইবে সরেকা। না গো না, আমি তোমার অমঙ্গল কেন চাইবো বলো? তাহলে হাসি মুখে আমায় বিদায় দাও। আমরা নারী জাতি তো পুরুষদের সব কথা মেনে চলি গো, নারীদের একটি কথা মানলে হয়তো ভালো হতো। সরেকা বাধা দিও না সরেকা। যখন বুঝবে না বলো আমায় কি করতে হবে? তুমি আমাকে শিকারীর বেশে সাজিয়ে দাও। শিকারি বেশে? আমি জানি সরেকা, আমি জানি তুমি যে সত্যের পূজারিণী ন্যায়ের ঠাকুরানী। তোমার প্রেরণা পেয়ে তো জীবন চলার পথে এতখানি পথ আমি অতিক্রান্ত করতে পেরেছি সরেকা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমাকে সাজিয়ে দাও। বেশ, তোমাকে শিকারি বেশে সাজিয়ে দিচ্ছি। ওরে কে কোথায় আছিস? নিয়ে আয় আজ স্বর্ণ বাটুর তোর বাবুকে তুলে দেব। নকরি নকরি রে, আশীর্বাদ করি কুশলে থেকো। তোর পিতাকে আজ কত বারবার করে বুঝালাম রে নকরি, কিন্তু তোর বাবু মৃগ শিকারে যাবে। কি বলে মা? হ্যাঁ বাবু মৃগ শিকারে যাবে? হ্যাঁ, বেশ, কতবার বুঝিস সে শোনেনি তাই না? হ্যাঁ। বেশ, শুধু তাই নাই সেবা, আমার জীবন রক্ষার্থে তুমি আমার দেহরক্ষী রূপে যাবে আমার সঙ্গে। বেশ বাবু, তাই হবে। নকরি শোন বাবা, বলো মা। আজ তোর বাবুর হস্তে আমি এই ঝিনুক তুলে দেব, কিন্তু একা যেতে দেব না, তুই তার সঙ্গে যাবি। বেশ মা, তুমি চিন্তা করো না, আমি তার বাবুর সঙ্গে সঙ্গেই থাকবে। বেশ, এসো স্বামী, এই নাও আমি হাসি মুখে তোমার হস্তে ধনুবান তুলে দিলাম। এবারে আমি আসি। তবে সত্যি চাচ্ছ তুমি? কিন্তু সময় মতো চলে এসো। হ্যাঁ, বিলম্ব করো না গো। না না না, বিলম্ব করো না বাবু। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ওই হাতিশালা থেকে বৃহৎ হাতিটি আমাদের জন্য তৈরি করে। বেশ বাবু, তাই হবে। এই মুহূর্তে আমি যাচ্ছি। হ্যাঁ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে বেরিয়ে পড়ো আমরা মৃগ শিকার। ওই তো চন্দ্রধর ছুটে যায় গভীর অরণ্যে মৃগ শিকারের জন্য। এই আমার সুবর্ণ সুযোগ। কিন্তু না, এই নাগিরি আসল নাগিরি হোসমান নাই যদি যাত্রার নিকটে সময় চিনে ফেলবে না। আমায় নিতে হবে স্বর্ণের অস্ত্র।
প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে
ডাকিস না ডাকিস না ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানি সিহিয়া চলে ডাকিস না ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে 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 ডাকিস না ডাকিস না ডাকিস না প্রিয়া যার জন্য আমার আশা তাকে তো আমি দেখতে পাচ্ছি না কই আমি তো এখনো দেখতে পাচ্ছি না দেখবো আমি ওই পাহাড়ের উপরে উঠে দেখবো সে কতক্ষণে আসে এই জঙ্গলের শিকার করতে চলো এই মুহূর্তে আমরা গভীর অরণ্যে প্রবেশ করবো এই সাথে গভীর অরণ্যে প্রবেশ করবো গভীর অরণ্যে প্রবেশ করেছি কিন্তু কোনো মৃগয়া তো দেখতে পাচ্ছি না পেয়েছি বাবু পেয়েছি কোথায় ওই যে দেখো সম্মুখে হ্যাঁ ঠিক বলেছো ওই যে সম্মুখে দেখা যায় জলাশয় ওই জলাশয়ে একদল মৃগ জল পান করছে হ্যাঁ। এই সুযোগে আমি আমার শব্দবেদী ভার নিক্ষেপ করবো বেশ তাই তো ওই তো দেখছি সে শিকার করার জন্য চলে আসছে না না এইভাবে নয় আমি শুরু করবো মার কান্না ওই তো মৃগয়া পালিয়ে যাচ্ছে কোথায় পালিয়ে চলো ওকে ধরতে হবে এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো মৃগয়া পালিয়ে যাচ্ছে এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো কোথায় পালিয়ে যাবে কোথায় পালিয়ে যাবে কেন বাবা ছেড়ে চলে গেলে ভাই গভীর অরণ্যের কোন নারীর কান্না ভেসে আসে কণ্ঠ ওটা নারী নাই বাবু তবে নারীর কণ্ঠস্বর ভেসে আসে থাকছে নারী কিন্তু আমাকে মৃগয়া ধরতে হবে চলে চলে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় এসো বাবু এসো বাবা তোমার ছাড়া আমার আর কেউ ছিল না কর্ণপাত করে শ্রবণ করো তো হ্যাঁ হ্যাঁ কোত্থেকে নারীর কান্না ভেসে আসে কর্ণপুর শুনতে পাচ্ছ শুনতে তো পাচ্ছি কিন্তু কিন্তু এটা নারী নয় তবে এটা মায়াপুরি আছে না 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 নারী এক নারী পড়েছে বিপদে আমি আমি তাকে রক্ষা করব কে গো তুমি কোথায় রয়েছো এইদিকে আওয়াজ আসছে কোন দিকে এইদিকে পাহাড়ের উপরে তাই বলছি চলে চলে পাহাড়ে যায় পাহাড়ে এগিয়ে যায় কোথায় থেকে কান্না আসে একাকিনী নারী ঘোর সন্ধেবেলায় গভীর অরণ্যে কে গা কে তুমি কে আমি আমার পরিচয় জানতে চাও কে আমি চম্পকাধীশ্বর মাতৃপূজারী চা সৌদাগর কিন্তু এই ঘোর সন্ধ্যেবেলায় তুমি তোমার আলোয় পরিত্যাগ করে গভীর কাননে তুমি কাঁদছ কেন? বাবু আমি বলিনি ভূত আছে কথা বলতে এই চুপ! বলো তো গো কি হয়েছে তোমার? আমার এই মনোপ্রাণ হৃদয়ে অনেক দুঃখ দুঃখ? অনেক শোনো না কি হয়েছে তোমার?
কি হয়েছে জানো? বলো। আপন বলতে আমার কেউ ছিল না, শুধু আমার বাবা ছাড়া। তারপর আমার বাবা তোমার পিতা তোমাকে পরিত্যাগ করে চলে গেছে? শুধু পরিত্যাগ করে নয়, তবে আমার বাবার তোমার বাবা সেই সর্বদর্শনে সর্প! কোথায় সর্প? কোথায় সর্প? কোথায় সর্প? কোথায়? বাবু ছাড়েন ওর কথা, চলেন। সর্প আমার চম্পকে নগরে আমার সর্পের হানা ঘটেছে। এই সর্পকে যারা খুঁজে বেড়াচ্ছে, যতগুলো সর্প আমি পাবো মুহূর্তের মধ্যে আমি তাদের বিখণ্ডিত করব। বলো তো কোন পথে সর্প গেছে? জানি না গো, সর্প দংশন করে পালিয়ে গেছে। আমার পিতা মৃত্যু শয্যায় সজ্জিত। আমার কেউ নেই, আমি কার কাছে যাব? আমি কার কাছে থাকব? কি বললেন? তোমার সংসারে আপন জল বলতে খেয়েও নেই? না। তুমি বড় অসহায় নারী। বলছিলাম কি, তোমার তোমার গ্রামটি কোন গ্রাম? কোথায় গো? আমার গ্রাম? হ্যাঁ, ওই দেখো, ওই যে এই পাহাড়ের উপরে আমার বাড়ি। পাহাড়ের উপরে? হ্যাঁ। তবে শোনো, তুমি তোমার পিতাকে আনতে পারবে? আমি তোমাকে কথা দিচ্ছি, কি? আমি তোমার পিতাকে বাঁচিয়ে দেবো। তুমি? তোমার নয়নের জল আমি মুছে দেবো। সত্যি? সত্যি, আমি তোমাকে কথা দিচ্ছি। আমার পিতাকে তুমি ভালো করে দেবে? হ্যাঁ, তোমার পিতাকে আমি বাঁচিয়ে দেবো। পিতা বলে তুমি জড়িয়ে ধরবে। তবে তোমার পিতাকে নিয়ে এসো। আমি বিগয়ে এসেছি, এত দূরে তো যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তুমি তো বড় বড়, কি করে বিশ্বাস করব তোমাকে? ও আমাকে বিশ্বাস করবে না? তবে শোনো, আর একটা কথা জানতে চাই। কি? তুমি হঠাৎ আমার পিতাকে ভালো করতে চাইছো মানে? ও হ্যাঁ। তুমি এক জন্মের দুঃখিনী। তোমার দেখে আমার হৃদয়টা যেন কেঁপে উঠলো। তাই তোমার পিতাকে আমি বাঁচিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি বলছি। যদি তাই হয় তবে চলো, আমার সঙ্গে চলো আমার বাড়িতে। ও তোমার সঙ্গে যেতে হবে আমাকে? সেপাই? হ্যাঁ। কি করবো বলো তো? মৃগ এক অসহায় নারী, পিতা হারিয়ে ফেলেছে, সংসারে আপন জন বলতে কেউ নেই। আমি তো মহাজ্ঞান মন্ত্র জানি, আমি মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে তার পিতাকে বাঁচিয়ে দেবো। না বাবু না, কোনোদিন কোনো নারীর পাল্লায় পড়েন না। এলে নারী হচ্ছে মায়াজাল। মায়াজাল? কথাই বলে না, জল জঙ্গল নারী তিনি হলো জীবনের পরি। তাই বুঝি? না না না, এ দুঃখ আমার সহ্য হচ্ছে না। শোনো, তাহলে তুমি সামনে সামনে চলো, আর আমি পেছনে পেছনে ওই গ্রামে গিয়ে চলো। বেশ, এসো, কিন্তু এসো বাবু। চলো। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। আচ্ছা বলো তো, তুমি আমার পিতাকে ভালো করবে মানে কেমন করে ভালো করবে? আমি কেমন করে ভালো করবো? হ্যাঁ। আমার কর্ণে রয়েছে আমার গুরুদেবের প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র। ও তাই? সেই মহামন্ত্র দিয়ে তুমি আমার পিতাকে ভালো করে দেবে? হ্যাঁ, করে দেবো। বেশ, তাই হবে। চলো এসো বাবু চলো। এদিকে একটি শিশু সন্তান মামরসা চরণে কমলে পূর্ণ কুড়িটা কিছু দান মামরসের কাছে কামনা করি, তার মনের আশা যেন পূর্ণ হয়। বেশ, চলো। শেফা এসো। তাই তো। আর কত দূর? আমি এসো না। পথ চলতে পারছি না। না না, এই মুহূর্তে আমি কি করবো?
আমি যার পথ চলতে পারছি না। কেন? ও আমার না বড় কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? বেশ চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। এসো এসো। সেভাই বলে যন্ত্রণা, পায়ে আমার কাটা বিঁধে গেছে। ওরে আপনি বড় কাটা পারি না পথ চলতে, পায়ে আমার কাটা বিঁধে গেছে। তাই বলছিলাম কি তুমি তোমার পিতাকে নিয়ে এসো, আমি তোমার পিতাকে ভালো করে দেবো। না গো না, আমি পারবো না আনতে। এসো না এসো, এই তার কিছুদিন আমি যার পথ চলতে পারছি না। পথ চলতে পারছো না? না গো। তাহলে কি আমার পিতা ভালো হবে না? নিশ্চয় নিশ্চয় তোমার পিতাকে সুস্থ করে তুলবো, তুমি পিতা পাবে। কিন্তু আমি যে নিরুপায়, আমি যার পথ চলতে পারছি না। আমি জানতাম এরকমই পুরুষরা হয়। তুমি বেঈমান। কি বলছো? তুমি নিষ্ঠ, তুমি নিঃস্বার্থ। আমি বেঈমান নয়, আমি বিশ্বাসঘাতক নয়, আমি তোমাদের মতো রক্ত মাংস করে একজন মানুষ। না, আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। আমি জানতাম না যে তুমি এরকম। না হলে কখনো আমি তোমার সম্মুখে আসতাম না। দাঁড়াও জানো, আমি দোকানে আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র। আমি তোমায় দেবো, আমি তোমার কন্যা দেবো। তুমি কি পারবে আমার প্রদত্ত মহাজ্ঞান প্রয়োগ করে আমার পিতাকে ফিরিয়ে দিতে? হ্যাঁ, আমি পারবো গো। পারবে? বাবু এই কাজ কখনো করো না। কেন কি হয়েছে? অমল রতন বীর, তুমি অমল রতনকে হারিয়ে দিও না। না 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 না, তাও সত্য। না না, শোনো, আমি তোমায় আমার মহাজ্ঞান মন্ত্র দিতে পারি না। তুমি ফিরে যাও। দেবে না? তুমি ফিরে যাও, আমি পারছি না। ছি, ছি, আমার ভাবটা রাগ লাগে। তুমি পুরুষ না, কথা দিয়ে যে কথা রাখতে পারে না সে হচ্ছে কালপুরুষ। আমার সামনে এক জনমে দক্ষিণের পিতা ধীরে ধীরে মৃত্যুর কোলে শুয়ে পড়বে, সহ্য করতে পারবো না। তবে এসো এসো নারী, আমি আমার মহাজ্ঞান মন্ত্র তোমার খণ্ড করে দেবো। দেবে? এসো, দাও। তুমি কাছে এসো, দাও। কাছে এসো। ওই তো ওদূর থেকে জানো, ওই তোমার দেবাদিদেব ঈশ্বর আমার প্রতি অদার প্রতিষ্ঠিত চেয়ে রয়েছে আর বলছে, একদিকে আমার দেবাদিদেবের প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র, অপরদিকে নারীর পিতা। বলে দাও ঈশ্বর, কে করে না না, আমি পারছি না। পারবে না? পারবে না তুমি? বেশ, তোমাকে আর পারতে হবে না। আমি তো অসহায়। কোথায় বলেছে যার জীবনে দুঃখ তার পাশে কেউ দাঁড়ায় না, যার জীবনে সুখ তার জীবনে সব দাঁড়ায়। আমার জীবনে যখন দুঃখে বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করবো, আমি মরবো। হ্যাঁ, সেই পাপের ভাগ্য হবে তুমি। হ্যাঁ, সেই পাপের ভাগ্য হবে আমি পাপের অধিকার দিতে পারি না। তাই দেবাদিদেব ঈশ্বর, তোমার প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র আমি ওই নারীর কন্যা তুলে দেবো। আমি তোমার দেওয়া মহাজ্ঞান মন্ত্র নারীর কন্যা তুলে দেবো। এসো নারী, দাও তাহলে। আমি দেবো। এসো। কোথায় গেল? অদৃশ্য হয়ে গেল কেন? তুমি আমি শিব মানুষ।
করলে হারিয়ে গেল আমার মনের বন্ধ হারিয়ে গেল রক্ষা করো বাচ্চা তুমি রক্ষা করো ও ইচ্ছা আমার মনের বন্ধ হারিয়ে গেল চন্দ্রধর এখনো তোমার সময় রয়েছে একবার তোমার ওই পবিত্র হস্তে হরিনামকে দাও পুষ্পজল ফিরিয়ে তোমার সেই হারানো মোহনকে বিষাক্ত আরে ভুজঙ্গিনী স্বামী পরিত্যক্ত নারী হে মনে ভাতারি তুই আমার ছলনার চাল বিস্তার করে দিয়ে আমার মহকের বন্ধুকে হরণ করেছিস বলে তোর এত দর্প সর্প নিয়ে করিস দর্প চাঁদ মনিকের সাথে সাথে সর্প নিয়ে আমার দর্প সৌদাগর ও তোকে পুষ্পজল দেবো তাহলে শোন কাছে আয় তোকে আমি পুষ্পজল দেবো এই রে এই রে আর কি দেবো জানি তবে শোন আরে পূজা দেবী আরে পূজা দেবী আই রে কানে পূজা দেবী আই কানের পারে আমি পারে বাবা গুলি করে সোনা পূজা দেবী যত প্রজা আছে হেতাল ষষ্ঠী দেবী সকলের হাতে হাতে তোরই চৌমুখে দর্প চূর্ণ হবে দেরে পুষ্প যা তোমরা না হলে হবে রে
শঙ্কপুরে রাত ওই শঙ্কপুরে রোজ আমার মিত্র ওঝা ধনন্তরে আমি আমার মহাকানন্দ হারিয়ে ফেললো রোজে রোজ আমার বাল্য মিত্র ওঝা ধনন্তরে যাবে কিনা শেষ কথা তাহলে আমারও শেষ কথা শুনে না অসমে এসে আমার হৃদয়ে ঘুমিয়ে থাকা সিংহটাকে ও চাপের চাকরি দিয়েছে প্রতিদিন